ওয়েলকাম ব্যাক বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন। বিকজ আমি যেভাবে ভিডিও এডিটিং করি মোবাইল দিয়ে এবং প্রফেশনালি কীভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, মোবাইল দিয়ে কোনো ল্যাপটপ বা কম্পিউটার লাগবে না, সরাসরি আপনারা মোবাইল দিয়ে একটি অ্যাপের মাধ্যমে আপনারা এডিটিং করতে পারবেন। বিকজ যে অ্যাপটা দিয়ে আমি এডিটিং করি খুবই পপুলার একটি অ্যাপ এবং জনপ্রিয় একটি অ্যাপ। বিকজ এই অ্যাপটি খুব সহজেই আপনারা এই অ্যাপটি দিয়ে আপনারা মানে বিগিনার লেভেল থেকে আপনারা হাই লেভেল পর্যন্ত আপনারা এডিটিং করতে পারবেন প্রফেশনালি, পুরো কম্পিউটারের মতো আপনারা ভালোভাবে হাইলিভাবে আপনারা এডিটিং করতে পারবেন। তো বেশ আজকের ভিডিওতে আমি জাস্ট এইটা দিয়ে আমি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, মানে সবগুলো টুল আমি দেখাবো আপনাদেরকে এই অ্যাপসের, যে কীভাবে আপনারা এডিটিং করতে হবে, কীভাবে এটাতে আপনারা ডাউনলোড করতে হবে, সব কিছু আমি দেখাবো। অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখতে হবে। বিকজ আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি এই ভিডিওতে আমি পুরো প্রপারলি আপনাদেরকে আমি দেখাবো, তো অবশ্যই একটু বড় হবে, আপনারা পুরোটা দেখবেন। যদি স্কিপ করেন তাহলে আপনারা দেখতে পারবেন। তো হ্যালো বিকজ দিস পলাশ, বিকজ আপনারা সহজ টেক। বিকজ আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকজ আমার এই ভিডিওটা যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো বেশ চলুন দেখাই। বিকজ আপনাদেরকে মানে ভিডিও এডিটিং করার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটা হচ্ছে আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এদিকে আপনারা সার্চ বক্সে লিখবেন কাইনমাস্টার, কাইনমাস্টার লেখার পর এই অ্যাপটা চলে আসবে। বিকজ এটা খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটার কথা না বললেই নয়, মানে এই অ্যাপটা দিয়ে যে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায় সেটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। তো বেশ দেখেন, এটা 100 মিলিয়ন ডাউনলোডার, অনেক বেশি। এটা মানে প্রত্যেকটি ইউটিউবারের জন্য এটা অনেক জনপ্রিয়। মানে ইউটিউবাররা এটা দিয়ে মূলত এডিটিং করে থাকে, সব ইউটিউবাররা। আর মূলত আমিও এটা দিয়ে এডিটিং করি। তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো বেশ ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা এইভাবে চলে আসবে। অ্যাপটা আপনাদের এমন থাকবে। তো আপনারা এদিক থেকে এটাকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এই ইন্টারফেসে চলে আসবে আপনাদের। আসার পর বিকজ এদিকে দেখেন ভার্টিক্যাল মোডে আছে। তো দেখেন এদিকে আপনাদের কিছু অপশন আছে। এটি আমার নিচে দেখেন ভিডিওগুলো, এগুলো আমি এডিট করছিলাম আগে, সেই কারণে আমার এটি শো করছে। তো আপনাদের এদিকে কোনো শো করবে না, কারণ আপনাদের নতুন দেখাবে এদিকে উইন্ডোটা। তো দেখেন এদিকে একটি লেখা আছে ক্রিয়েট নাও, প্লাস আইকন, আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর বিকজ দেখেন এদিকে কিছু ফ্রেম দেখা যাচ্ছে, মানে কিছু রেশিও, কোন ভিডিওর জন্য কোন রেশিও সেটা আমি এদিকে এখন বলতেছি আপনাদেরকে। দেখেন প্রথম যে রেশিওটা সিলেক্ট করা আছে রেড আইকনের, মানে লাল যে রঙটা, মানে 1:16:9, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য, ইউটিউবের ভিডিওর জন্য এই রেশিওটা। আর আপনার যদি ফেসবুকের জন্য হয় তাহলে দেখেন 4.5, এটা হচ্ছে ফেসবুকের। আর এটা হচ্ছে ইউটিউবের, যেটা এখন আমার সিলেক্ট আছে রেড আইকনের 16:9, এইটা আপনারা সিলেক্ট করবেন ইউটিউব ভিডিওর জন্য। তো নেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার জন্য সরাসরি আপনাদের মানে আপনাদের গ্যালারিতে চলে আসবে। আপনাদের গ্যালারি থেকে আপনাদের যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওগুলো আপনারা এদিকে নিয়ে আসবেন। তো জাস্ট আমি আমার গ্যালারি থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য, কীভাবে এডিট করতে হয় টুলসগুলো জানার জন্য আমি জাস্ট আমার এডিটিং করে একটি ভিডিও আমি নিয়ে আসতেছি। দেখেন বিকজ আমার এই ভিডিওটা আমি মূলত এডিট করে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা আমি এদিকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো এদিকের কিছু মানে বেসিক যেই কিছু টুলস আছে সেগুলোর সাথে আপনাদের আমি প্রথমত পরিচয় করিয়ে দিই। দেখেন এদিকে উপরে দেখেন মিডিয়া, আপনার মিডিয়াতে ক্লিক করলে আপনাদের যেই প্রথমত ভিডিওটা দেন সেই ভিডিওটা এদিকে চলে আসবে। দেখেন এদিকে সাইডে লেখা আছে লেয়ার, আপনার লেয়ারে ক্লিক করলে এদিকে কী পাবেন দেখেন, এদিকে মিডিয়া পাবেন, ইফেক্ট পাবেন, স্টিকার পাবেন, তারপর টেক্সট, যে সাইডে যে টেক্সট ম্যাক্স লেখেন এই টেক্সটগুলো পাবেন। তারপর দেখেন হ্যান্ডওয়ার্ক, মানে আমি দেখাই এটাতে ক্লিক করে। দেখেন এই হ্যান্ডওয়ার্কটা হচ্ছে আপনাদের কোনো জায়গায় যদি আপনারা মার্ক করতে চান, দেখেন মার্ক করতে চান তাহলে আপনারা মার্ক করতে পারবেন। এদিকে চাইলে আপনারা এদিকে কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর চাইলে এদিকে মার্কের যেই অপশনটা সেটা আপনারা অন্য অপশনে দিতে পারেন। আপনারা একটা গোল অপশন নিয়ে আসতে পারেন এভাবে, গোল চিহ্ন, বা এদিকে দেখেন সাইডে এদিকে যে কেটে যাবে। তো এইভাবে আপনারা মূলত বিভিন্ন এদিকে মার্ক নিয়ে আসতে পারবেন। তারপর দেখেন মার্কসটা আপনারা এদিকে মার্কটা আপনারা ছোটো বড়ো করতে পারবেন। জাস্ট আমি একটা যদি আপনাদেরকে দেখাই, এদিকে দেখেন এই যে মার্কটা এটা নিয়ে আসলাম। এদিকে আরও মার্ক আছে, আপনারা দেখেন এইভাবে মার্ক করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি, এইভাবে মার্ক করতে পারবেন। তো বেশ এটা মূলত এটার। তো আমি এটা ডিলিট করে দিই, এদিকে ডিলিট অপশন আছে, আপনারা টাচ করে ডিলিট করে দেবেন। তারপর আমি আবারও লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর দেখেন এদিকে টেক্সট, আপনারা অনেক কিছু এদিকে লিখতে পারবেন হিবিজিবি। এদিকে আপনারা যেটা ইচ্ছে সেটা লিখতে পারবেন। লেখার পর এটা আপনারা জুম করতে পারবেন, এভাবে জুম করে আপনারা যে কোনো জায়গাতে আপনারা বসিয়ে দিতে পারবেন। বিকজ দেখেন এটা চাইলে আপনারা এই যে লেখাটা লিখছেন এই লেখাটার আপনারা যদি এদিকে ফ্রন্ট চেঞ্জ করতে চান তাহলে দেখেন এই লেখাটাতে ক্লিক করে আপনারা এই অপশনে ক্লিক করবেন, করলে দেখেন বিভিন্ন ফ্রন্ট পাবেন, খুবই বেশি ফ্রন্ট পাবেন। এদিকে দেখেন অ্যান্ড্রয়েডের ফ্রন্ট পাবেন, আপনারা বিভিন্ন ফ্রন্ট পাবেন এদিকে। তো এই ফ্রন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর দেখেন এটা কালার, আপনার কালার দেখেন সাইডে দেখেন সাদা যেই বক্সটা, এই বক্সটাতে ক্লিক করলে আপনার কালার এদিকে চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর বিকজ দেখেন এটা ইফেক্ট, কীভাবে ইফেক্ট দেয় আমি সেটাও দেখাই। ধরেন আমি এদিকে জাস্ট আমি আমার এই ভিডিও সাউন্ডটা আমি কমিয়ে দিই আপনাদের দেখার জন্য।
আমি এটাও দেখাচ্ছি। তো দেখেন আমি এটা ভিডিওটা এদিকে আমি স্টার্ট করলাম, দেখেন লেখাটা আমার চলে আসবে। দেখেন এটা এইভাবে হঠাৎ চলে আসছে না। আমি যদি এটাকে ইফেক্ট করি, দেখেন এই লেখার ট্যাক্স আমি ক্লিক করলাম, করার পর দেখেন এদিকে ইন অ্যানিমেশন ক্লিক করলে এটা আমি চাইলে পপ আপ করতে পারবো, তারপর ফেড করতে পারবো। ফেড করলে এটা অটোমেটিক এটা মানে ভিতর থেকে একটু ইয়ে করে চলে আসবে। দেখেন আমি এখন যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা আস্তে করে আপনার ফ্রন্টটা দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা বিভিন্ন অ্যানিমেশন এদিকে লাগাতে পারবেন। এই ফ্রন্টটাতে আপনার ফ্রন্ট না, আপনার ভিডিওতেও লাগাতে পারবেন। প্রত্যেকটা অ্যানিমেশন এই এক জায়গায় শিখলেই আপনারা সব জায়গায় আপনারা পারবেন। তো আমি এদিক থেকে আমি ফ্রন্ট দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই প্রত্যেকটা টুলস। তারপর বিশেষ দেখেন এই যে লেখাটা, এটা আপনারা চাইলে অটো অ্যানিমেশনে দিতে পারবেন, যে এটা যাওয়ার সময় সেম যেভাবে আপনার আসার সময় এটা উঠে, যাওয়ার সময় এভাবেই যাবে। তো এর নিচে দেখেন এদিকে অপাসিটি আপনারা চাইলে কমিয়ে দিতে পারবেন, আলফা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এটা অপাসিটি আছে। আবার আমি ক্লিক করি, ক্লিক করার পর এদিকে দেখেন আপনাদের এদিকে আরও রোটেট করতে পারবেন। রোটেট আছে, আপনার রোটেট জানে, ব্লেন্ডিং আছে, তারপর ট্যাক্স অপশন, এইগুলো আপনারা দেখে নেবেন। কারণ আমি পুরোটা ভিডিওতে যদি এতগুলো বেসিক প্রশ্নগুলো যদি আমি জাস্ট আপনাদের দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো আপনারা এইভাবে ইয়ে করতে পারবেন। তো দেখেন এদিকে আরেকটা আছে, এখন আপনারা এতে কাটাকাটি করতে পারবেন। আমি জাস্ট এই ফ্রন্টটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা যদি চান যে আপনাদের এই ভিডিওর এই জায়গাটা আপনার কাটতে হবে, এই জায়গায় কাটার জন্য আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। করার পর দেখেন এদিকে কেচি অপশনে ক্লিক করলে দেখেন এ সাইডে যেখানে এদিকে ট্রিম টু লিফট, মানে আপনাদের এই ট্রিমের যদি ক্লিক করেন তাহলে এদিকে দেখেন অপশনটা দেওয়াই আছে, আপনার এই সাইডটা কেটে যাবে। মানে আমার যে এই সাইডটা আবার কেটে যাবে যদি আমি এই সাইডটাতে আমি দিই। আর যদি ট্রিম টু রাইট, মানে রাইট দিলে আমার এই সাইডটা কেটে যাবে, ডাইন সাইডে কেটে যাবে। আর যদি চাই যে আমি মাঝখান থেকে কোনো কাটতাম, তাহলে মাঝ সাইডে কাটতে গেলে আমার দেখেন নিচে লেখা আছে 3 নম্বরে প্লে হেডে ক্লিক করলে এটা আমার মাঝখানে 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এভাবে আপনারা মূলত কাটতে পারবেন এই কেচি আইকন দিয়ে। তো বেশ দেখেন এখন আপনারা এই প্লাস আইকন যে মাঝখানে কাটছেন সেটাতে আপনারা ইফেক্ট বসাতে পারবেন। দেখেন বিভিন্ন ইফেক্ট, জাস্ট খালি মাঝখানে প্লাসটা ক্লিক করলে আপনারা ইফেক্ট পাবেন। এদিকে দেখেন আমি জাস্ট এদিকে ইফেক্টের অভাব নেই, আপনারা ইফেক্ট পাবেন। দেখেন এদিকে ইফেক্ট পাবেন, বিভিন্ন ইফেক্ট। দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এখন, তো বেশ দেখেন এদিকে আমি ইফেক্টটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কীভাবে ইফেক্টটা আসে। তো মূলত এদিকে আপনাদের অনেক ইফেক্ট আপনারা লাগাতে পারবেন। এদিকে বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা দেখেন এই ইফেক্টগুলো আপনারা প্রত্যেকটা ইফেক্ট লাগাতে পারেন। আমি সবগুলো দেখাবো না আপনাদেরকে, ভিডিওটা লং হয়ে যাবে। আর যদি বেশ চান আপনাদের মানে আরও অ্যাট্রাকটিভ কিছু ইফেক্ট নামানোর জন্য, তাহলে দেখেন এদিকে বক্স আইকন আছে, বক্সে ক্লিক করে আপনারা এদিক থেকে বিভিন্ন মানে অ্যানিমেশন আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এদিকে অবশ্যই ইন্টারনেট কানেকশন আপনারা চালু রাখবেন, তাহলে এদিকে অনেক কিছু ডাউনলোড করতে পারবেন, মিউজিক ডাউনলোড করতে পারবেন, এদিকে বিভিন্ন ইফেক্ট ডাউনলোড করবেন। এদিকে অনেক কিছু আছে, আপনারা কাটাকাটি করে অবশ্যই দেখবেন। তো এদিকে আপনাদের আমি একটা কথা বলে রাখি, এদিকে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারবেন না ইউটিউব ভিডিওর জন্য। যদি ইউজ করেন তাহলে কপিরাইট আসতে পারে। তো এইভাবে আপনাদের মূলত আপনাদের ভিডিওতে এদিকে ইফেক্ট ডাউনলোড করতে পারবেন। তারপর বিএস দেখেন এদিকে আমি আরেকটা অপশন দেখাই, এদিকে দেখেন রেকর্ড, আপনারা রেকর্ড করতে পারবেন সরাসরি। আপনাদের যে জায়গায় আপনারা রেকর্ড করতে ইচ্ছে হয় সে জায়গায় আপনারা সরাসরি রেকর্ড করতে পারেন। আমি যদি স্টারে ক্লিক করি, দেখেন এদিকে আপনাদের স্টপে ক্লিক করলে আপনাদের এটা রেকর্ডিং হবে। দেখেন এদিকে আমার কথাটা রেকর্ডিং হচ্ছে, দেখেন রেড আইকন আসছে, এদিকে স্টপে ক্লিক করলে এখন এই জায়গাটা আমার রেকর্ডিং হয়ে গেছে। তো দেখেন এই রেকর্ডিংটা আমি করছি, এই রেকর্ডিংটা চাইলে আপনারা এদিকে এডিট করতে পারেন, রেকর্ডিংটা আপনারা এডিট করতে পারবেন। রেকর্ডিং এডিট করার জন্য দেখেন এদিকে আপনাদের চাইলে এই রেকর্ডিংটা আপনারা চাইলে কার্টুনে রূপান্তরিত করতে, মানে আপনার যে কন্ট্রোলটা সেই কন্ট্রোলটা আপনারা কার্টুনে রূপান্তরিত করতে, বিভিন্ন কার্টুন ভিডিও যদি দেখেন না বানিয়ে থাকে ইউটিউবে, এই চাইলে আপনার কার্টুন ভিডিও ভয়েসটা আপনার কার্টুনে রূপান্তরিত করতে পারেন। দেখেন এদিকে ভয়েস চেঞ্জ, আপনার বিভিন্ন কার্টুনের ভয়েস পাবেন। এদিকে আপনাদের ভয়েসটা কার্টুনে রূপান্তরিত করতে পারবেন, আপনারা চাইলে কার্টুন ভিডিও বানাতে পারবেন এই ভয়েসটা চেঞ্জ করে। খুবই ফিউচার, এই ফিউচারটা অনেক ভালো একটি ফিউচার, মানে আপনারা চাইলে এই ভিডিও থেকে আপনার কার্টুনে রূপান্তরিত করতে পারবেন। তারপর বিয়াস দেখেন এদিকে আপনারা রিভাব করতে পারবেন, আপনাদের মানে ভিডিওর সাউন্ড কোয়ালিটি আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন। এদিক থেকে আপনারা এইগুলো দেখে নেবেন, খুবই ভালো একটি অপশন এই কার্টুনের যেই ভয়েস চেঞ্জের অপশনটা, এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনারা চাইলে এদিকে আরও দেখেন এই যে লুপ করলে আপনাদের মানে এই যে সাউন্ডটার সাথে এই অ্যাডজাস্ট হয়ে যাবে। এগুলো আপনারা দেখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে বেসিকগুলো দেখাচ্ছি কীভাবে কাজ করে। তো এইভাবে আপনার কাজগুলো হতে পারে। আপনার চাইলে এই ভয়েসটা আপনারা ট্রিম করতে পারবেন। এদিকে দেখেন ট্রিম, আপনার ট্রিমে আপনার ক্লিক করলে মাঝখানে ক্লিক করলে ট্রিম হয়ে যাবে, এতে 2ভাবে বিভক্ত হয়ে যাবে আপনাদের এটা। এদিকে দেখেন আপনারা বিভক্ত করতে পারবেন, চাইলে এগুলোতে আপনারা কাজ সেট করতে পারেন, যেটা আমি প্রথমে দেখাইছি আপনাদেরকে। এভাবে আপনাদের আমি জাস্ট বেসিকটা দেখা দিচ্ছি। তো বেশ এদিকে এখন চাইলে আপনাদের মানে এদিকে আরও ইফেক্ট লাগাতে পারবেন। এখন চান যে আপনার এই যে আপনার এই মেইন যে সাবজেক্টটা আপনাদের ভিডিওর, এই সাবজেক্টের উপর দিয়ে আপনারা আরেকটা মানে দৃশ্য দেখানোর জন্য হলে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে আপনার মিডিয়া থেকে আপনার যে কোনো একটি ভিডিও এনে আপনারা এদিকে লাগাতে পারেন। জাস্ট আমি দেখাই আপনাদেরকে একটি গ্যালারিতে একটি ফটো এনে। দেখেন আমি এই ফটোটা আমি জাস্ট এদিকে নিয়ে আসলাম, আমি চাইলে এদিকে আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো।
এদিকে আমি এটা অ্যাড করতে পারবো, আপনারা এভাবে অ্যাড করতে পারবেন, আলাদা মিডিয়া থেকে আলাদাভাবে এনে অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনারা এডিটিং করতে পারবেন। তারপর বিয়াস দেখেন এদিকে অডিওতে ক্লিক করলে আপনাদের এদিক থেকে আপনাদের ফাইলে নিয়ে যাবে, সরাসরি আপনার ফাইল থেকে আপনারা বিভিন্ন যেই আপনাদের মিউজিকটি, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা চাইলে এদিক থেকে অ্যাড করতে পারবেন। আমি যদি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদেরকে দেখাই, এদিকে দেখেন আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জন্য এদিকে দেখেন প্লাসে ক্লিক করলাম, এটা আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিওতে অ্যাড করতে পারবেন। তারপর বিয়াস এদিকে আরও অপশন আছে, আপনারা এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। এদিকে দেখেন এদিকে আরেকটা অপশন আছে, আমি গুরুত্বপূর্ণ এই অপশনটা হচ্ছে আপনাদের মানে কোনো জিনিস জুম করে দেখাতে হলে এই অপশনটা আপনারা করতে পারবেন, দেখাতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এদিকে আমি এই সাবজেক্টটা আমি জাস্ট এই যে স্ক্রিন রেকর্ডটা আমি পরবর্তীতে আনলাম, এটা আমি অ্যাড করে দেখাবো। এদিকে জাস্ট আমি এদিকে ক্লিক করলাম, টাচে ক্লিক করার পর এদিকে দেখেন সেটিংসে ক্লিক করবেন। সরি, এদিকে সেটিংস না, আমি মানে এদিকে আপনারা জুম করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এদিকে এই যে দেখেন আমি এদিকে দেখাই আপনাদেরকে, এই যে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার ভিডিওতে ক্লিক করার পর দেখেন ভিডিও ফিডে যদি আপনি ক্লিক করে এদিকে করে দেন, এটাকে নিচেটাও যদি করে দেন, তাহলে দেখবেন আমি দেখাই আপনাদেরকে, আপনার ভিডিওটা প্রথম চালু করতেই আপনাদের দেখেন এটা আস্তে করে আপনাদের মেনটা চলে আসে, আপনার প্রথম ব্ল্যাক থাকবে, আস্তে করে চলে আসে। এটা বিভিন্ন আপনাদের শর্ট ফিল্মে বা দিয়ে রাখে, দেখেন লাস্টে মানে শেষ হওয়ার পর এদিকে দেখেন অটোমেটিক শেষ হওয়ার পর এটা দেখেন এদিকে অটোমেটিক নিভে যাবে। তো এইভাবে আপনারা মূলত এই সেটিংসটা করলে আপনাদের এটা ভিডিওটা মানে একটা টিপ লাগবে। তো এটা মূলত যারা শর্ট ফিল্ম করে বা নাটক করে তারা মূলত এটা ইউজ করে থাকে, আপনারা চাইলে করতে পারবেন। তুমি এইভাবেই করতে পারবেন আপনাদের ভিডিও। তারপর এদিকে আরও অপশন আছে, আপনারা চাইলে ক্যামেরা করতে পারবেন। দেখেন মাঝখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরা অপশন চলে আসবে, আপনারা ভিডিও করতে পারবেন, ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো বেশ আজকের ভিডিওটা মূলত এটা নিয়ে। আর বেশ এখন আমি দেখাবো আপনাদের কীভাবে সেভ করতে হয়। আপনারা সেভ করার জন্য আপনারা দেখেন এদিকে কর্নারে একটা অপশন আছে, আপনারা সেভ করে এদিক থেকে সেভ করতে পারবেন। দেখেন এদিকে আপনাদের যেটা সিলেক্ট থাকবে সেটাই আপনারা সেভ করে এদিকে আপনারা রেশিওটা বাড়িয়ে দিয়ে সেভে ক্লিক করলে এদিকে আপনাদের মানে কত জিবি সেটা দেখাচ্ছে। খুব সহজে এটা খুব তাড়াতাড়ি আপনাদের এটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ হচ্ছে। বিকজ আমি এরপরে আমি একটা ভিডিও দেবো এই এডিটিংয়ের সম্বন্ধে, যে আপনারা গ্রিন স্ক্রিন কীভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এভাবে আপনাদের ভিডিওটা এডিটিং করতে পারবেন।